দেখাবো। তুতানখামুন খুব অল্প দিনের একজন বাচ্চা ছিলেন, কিং ছিলেন। সো কিন্তু অনেক ধন সম্পত্তি তার এই টম থেকে আবিষ্কৃত হয়েছে। তার যে চেম্বারটা ছিল, মমি চেম্বার, সেখানেই প্রায় 110 কেজি ওজনের স্বর্ণের একটা চেম্বার পাওয়া গেছে এবং কয়েকটা স্তরে ভিতরে প্রচুর ধন সম্পত্তি মিলেছে। এই টমগুলোর মাঝে এ যাবৎকাল থেকে সবচেয়ে বড় আবিষ্কার হলো রাজা তুতানখামুনের সমাধি আবিষ্কার। হাওয়ার্ড কার্টার 1922 সালে এটি আবিষ্কার করেন, যেখান থেকে প্রাপ্ত এত পরিমাণ গুপ্তধন ছিল যে যা বিক্রি করে মিশর সরকার রাতারাতি অনেক ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। হাজারের উপর নিদর্শন ছিল এই তুতানখামুনের টম্বে। সামান্য মুটের দানা থেকে শুরু করে স্বর্ণখচিত রাজ সিংহাসন, এমন কোনো জিনিস নেই যা এখানে সংরক্ষিত ছিল না, যার কফিনটাই ছিল 5 স্তরে। প্রত্যেকটা স্তরে ছিল স্বর্ণে রূপায় ঘেরা, প্রত্যেকটা স্তরে 90 কেজি ওজনের পিওর গোল্ডের তৈরি। যে সমস্ত নিদর্শনগুলো এখনও কায়রোর তাহরির স্কোয়ারে ফারাও মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। 4000 বছর আগে এখনো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মামা هذا ايش فوق ايش كوفكس ها كوفاج মমি نو ممي كايو মমি কায়রো। এখানে একটা মমি চেম্বার। এই মমিটা কায়রো মিউজিয়ামে সিভিলাইজেশন, ইজিপ্ট মিউজিয়াম এবং সিভিলাইজেশন, যেখানে আপনাদের আমি দেখিয়েছি, এখান থেকে মমিটা কালেক্ট করে সেখানে নিয়ে গেছে। আমরা সেখানে গিয়ে আপনার দেখানোর ব্যবস্থা করবো। মমিটা এখানে ছিল, এখান থেকে আবিষ্কার করে নিয়ে গেছে। আর এইখানে তাদের বিশ্বাস ছিল পরকালে যদি তারা ধন সম্পদ নিয়ে যায় তাহলে তারা জান্নাতে যাবে, আর তাদের দেহ যদি সংরক্ষণ করা হয় তাহলে তারা জান্নাতে যেতে পারবে। তো সেই জন্যে এই তাদের যে ধন সম্পদ সব কিছু এখানে জমা করা হয়েছে। এটার খাজনা বলে, খাজনা বা স্টোর। এইখানে অনেক ধন সম্পদ আবিষ্কৃত হয়েছে, সেগুলো এখন আর নেই, সবই মিউজিয়ামে নিয়ে গেছে। এখনো মনে হচ্ছে জীবন্ত একটা একদম লাইভ একটা জিনিস দেখছে। এবং প্রত্যেকটা জায়গায় এই যে দেখুন তাদের দেবতাদের যে ছবি আছে, বিভিন্ন এই যে নৌকায় করে তারা পাথর নিয়ে আগত, এবং এইখানে দেখুন এই যে তাদের ছবি, তাদের যে সৈন্যবাহিনী সবাই একদম এখন জীবন্ত মনে হচ্ছে। এই হলো মমি চেম্বার। এখন আর মমি নেই। মমিটা এখন ইজিপশিয়ান মিউজিয়ামে নিয়ে গেছে কায়রোতে, যেটা আপনাদের দেখিয়েছি আগে। Secrets whisper grain by grain. Sinai's heart